সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনব কুরবানি কেন্দ্রিক আপনার মনে আমার মনে যত ধরনের প্রশ্ন আসতে পারে, যত ধরনের প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শারীরিক, মানসিক, এমনিভাবে আর্থিক শ্রম দিতে হয়, আর্থিক স্যাক্রিফাইসটা বিশেষভাবে করতে হয়। তো আমরা এত টাকা পয়সা ব্যয় করে কুরবানি করি, কিন্তু যদি কুরবানিটা বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু এই টাকা পয়সা ব্যয় করার কোনো অর্থ আসে না। আর কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই মাসআলা মাসাইল সম্পর্কে, বিশেষ করে কুরবানি কেন্দ্রিক জরুরি যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তর সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কুরবানি কেন্দ্রিক গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, আলোচনা শুনব। এর বাহিরে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানি করা সুন্নত, নফল নাকি ওয়াজিব? এটা আমাদের অনেকের মনে প্রশ্ন যে কুরবানি করা কি সুন্নত, নফল নাকি ওয়াজিব। তো এই ক্ষেত্রে সুনানে ইবনে মাজা, এমনিভাবে মুসনাদে আহমদ, সেই সাথে মুসনাদে হাকিম সহ হাদিসের অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, মান কানা লাহু সাআ, কারো যদি সামর্থ্য থাকে, কেউ যদি সামর্থ্যবান হয়, ওয়ালাম ইউদহি, কিন্তু সে কুরবানি করলো না, এরকম যদি হয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমার মসজিদের যে ঈদগাহ আছে সেই ঈদগাহের আশপাশেও সে না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে মসজিদের ঈদগাহের আশপাশেও সে যেন না আসে, এই যে একটা কথা, এই কথাটা এতটা ধমক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো ব্যাপারে তিনি দেন না, যেই বিষয়টার সিগনিফিকেন্স অনেক হাই, অনেক বেশি, এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র এরকম ধমক এসে থাকে বা হুমকি ধমকি এসে থাকে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি করা এটা ওয়াজিব। সেই সাথে সুনানে আবি দাউদে একটা হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী বলেছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন ওয়া আতিরা, যে প্রত্যেক ঘরের সদস্য বা ঘরের মালিকের উপর আবশ্যক হচ্ছে প্রতি বছর আতিরা এবং একটা উদহিয়া বা কুরবানি করা। তো আতিরা কি সেটা আমাদের জানার প্রয়োজন নেই। রজব মাসে যে কুরবানিটা করা হতো সেটাকে বলা হয় আতিরা, কারণ এটার বিধান যেহেতু মানসুখ হয়ে গেছে, বিদায়ী সেটা আমাদেরকে না জানলেও হবে। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শব্দ ব্যবহার করেছেন, যে প্রত্যেক গরওয়ালার জন্য আবশ্যক। তো এই দুইটা হাদিস থেকে এটা বোঝা যায় যে কুরবানি করাটা এটা নফল বা মুস্তাহাব পর্যায়ের কোনো ইবাদত নয়, এটা অবশ্যই ওয়াজিব। এরপরে 2 নম্বর প্রশ্ন, যে কত টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব, বা কি পরিমাণ টাকা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব হবে? তো এর সহজ উত্তর হচ্ছে, যেই পরিমাণ টাকা থাকলে জাকাত এবং সদকায়ে ফিতর আবশ্যক হয়, ঠিক ওই পরিমাণ টাকা থাকলেই আপনার উপর কুরবানি আবশ্যক হবে। আর আমরা জানি যে জাকাত বা সদকায়ে ফিতর আবশ্যক হয় মৌলিকভাবে, যে যদি আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ যদি নগদ ক্যাশ থাকে, অর্থ থাকে, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আপনার জাকাত এমনিভাবে সদকায়ে ফিতর আবশ্যক হয়। সুতরাং আপনার যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা থাকে, 52.5 ভরি রূপা থাকে, অথবা এর সমপরিমাণ নগদ ক্যাশ যদি আপনার থাকে, তাহলেই আপনার উপর কুরবানি আবশ্যক হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে জাকাত স্বাভাবিকভাবে আবশ্যক হয় 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে, কিন্তু কুরবানি আবশ্যক হয় আপনার কুরবানির যে দিনগুলো, তথা 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3টা দিন যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তথা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ ক্যাশ বা অর্থ যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার উপর কুরবানি আবশ্যক হয়ে যাবে। এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জন প্রতি কুরবানি আবশ্যক হয় নাকি পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজনকে কুরবানি দিলেই হয়? তো এটাও আমাদের একটা কমন প্রশ্ন, যে জন প্রতি আবশ্যক হয় কিনা। তো বেশ কিছু হাদিস আছে যে হাদিসগুলো থেকে বোঝা যায় যে জন প্রতি কুরবানি করা আবশ্যক হয়। যেমন ইতিপূর্বে আমরা সুনান ইবনে মাজা, এমনিভাবে মুসনাদে হাকিম, মুসনাদে আহমদের যে হাদিসটা বললাম, যে মান কানা লাহু সাআ ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কেউ যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না দেয়, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তো আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারাও ঈদগাহে যেতেন, তার মানে এই হাদিসের মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত। এমনিভাবে একই ফ্যামিলির যতজন সামর্থ্যবান পুরুষ বা মহিলা থাকবে, সবার উপরেই কিন্তু আলাদা আলাদাভাবে কুরবানি করা আবশ্যক হয়ে যাচ্ছে।
আবার বেশ কিছু হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজন করলেই হয়। এর মধ্যে সুনানে আবি দাউদে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া ওয়া আতিরা, প্রত্যেক ফ্যামিলির উপর প্রতি বছর একটা করে কুরবানি করা এটা ওয়াজিব। তো এই দুই হাদিস যেহেতু পারস্পরিক কিছুটা বিরোধপূর্ণ বলে মনে হচ্ছে, এজন্য উত্তম হচ্ছে এবং সবচেয়ে সতর্কতা হচ্ছে যে প্রত্যেক সামর্থ্যবান পুরুষ, এমনিভাবে প্রত্যেক সামর্থ্যবান নারী, ফ্যামিলিতে যদি একাধিক সামর্থ্যবান বা নেশাব সম্পন্ন পুরুষ বা মহিলা থাকেন তাহলে সবাই কুরবানি করা উত্তম। তবে কেউ যদি একান্ত সামর্থ্য না থাকে তাহলে তো পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজন দিলেই হবে। তবে চেষ্টা করতে হবে যাদের উপরেই কুরবানি ওয়াজিব বা নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে সবারই কুরবানি করা, এটাই হলো বেশি নিরাপদ। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে কি না। কুরবানি আকিকা আসলে একসাথে দেওয়া মৌলিকভাবে বেশ কিছু কারণে আসলে ঠিক না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে কুরবানি এটা একটা স্বতন্ত্র ইবাদত আর আকিকা এটা স্বতন্ত্র একটা ইবাদত। তাছাড়া কুরবানির উদ্দেশ্য থাকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি, আর আকিকার উদ্দেশ্য থাকে হচ্ছে সন্তানের নিরাপত্তা, এমনিভাবে সন্তান যেন বিপদ আপদ থেকে সেফ থাকে। তাছাড়া কুরবানি এটা সুনির্দিষ্ট একটা সময়ে করতে হয়, তথা জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে, আর আকিকা সন্তান জন্ম হওয়ার 7ম দিনে করা সুন্নত। তাছাড়া কুরবানি আপনি যদি কোটিপতিও হন তাহলে কিন্তু একটা কুরবানি দিলেই হয়, তথা ছোট একটা ছাগলও যদি আপনি দেন তবু কুরবানি আদায় হয়ে যাবে। আর আকিকার ক্ষেত্রে ছেলে হলে তার পক্ষ থেকে 2টা ছাগল, আর মেয়ে হলে তার পক্ষ থেকে একটা ছাগল দেওয়া কিন্তু আবশ্যক হয়। তো দেখা যাচ্ছে যে এই সব পার্থক্যের কারণে কুরবানি এবং আকিকা দুইটা স্বতন্ত্র, দুইটা আলাদা ইবাদত, এজন্য দুইটাকে একসাথে মিশ্রিত না করা এটাই উত্তম। তবে হ্যাঁ, কেউ যদি কুরবানির সাথে আকিকা দিয়ে দেয় অথবা একই পশুতে যদি কেউ কুরবানি এবং আকিকা দুটোরই নিয়ত করে তাহলে সই হবে, এতে কোনো অসুবিধা নেই। এরপরে 5 নম্বর হচ্ছে যে কুরবানি কয়টা করতে হয়। আমরা যারা শিল্পপতিরা আছে আমাদের দেশে, তো তারা দেখা যায় 50টা, 100টা, 1000 এরকম আরও অনেক বেশি পরিমাণ অনেকেই কুরবানি করে থাকে। তো আসলে মৌলিকভাবে আপনি যদি কোটিপতিও হন এরপরেও আপনার উপর শুধুমাত্র একটা ছাগল অথবা গরুতে 1 নাম, এটা আপনার উপর ওয়াজিব। আপনি যদি গরু বা উটে 1 নাম দেন অথবা মহিষে 1 নাম দেন, অথবা আপনি যদি একটা ছাগল, প্রাপ্তবয়স্ক একটা ছাগল জবাই করেন, তাহলেই আপনার পক্ষ থেকে কুরবানির যে ওয়াজিব বা আবশ্যক যে কুরবানি সেটা আদায় হয়ে যাবে, এর বাইরে কিছু দেওয়া লাগবে না। এরপরে 6 নম্বর হচ্ছে কুরবানির পশুর বয়স সীমা কত। কুরবানির পশুর বয়স সীমা কত, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কুরবানির পশু আমরা জানি যে মৌলিকভাবে 2 ধরনের পশু দ্বারা কুরবানি সই হয়। 1 নম্বর হচ্ছে উট, গরু, এমনিভাবে মহিষ, এটা একটা শ্রেণী। আর একটা হচ্ছে যে ছাগল, ভেড়া, দুম্বা, এমনিভাবে মেষ, এটা ভেড়া, এগুলো আর একটা শ্রেণী। তো এই ক্ষেত্রে উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হওয়া লাগবে, আর গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে, আর ছাগল, ভেড়া, দুম্বা, মেষ এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। এটা হচ্ছে বয়স সীমা, এই আলোকে আমরা কুরবানি দিব। এরপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে কখন থেকে কুরবানি করা যাবে, মানে ঈদের দিন যে আমরা কুরবানি করব, তো কুরবানির কার্যক্রমটা আমরা কখন থেকে শুরু করব। তো এর উত্তর হচ্ছে যে আপনি যে এলাকায় ঈদের নামাজ আদায় করছেন ওই এলাকায় যখন ঈদের নামাজ পড়া হয়ে যাবে তখনই আপনি কুরবানি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে যে ঈদের জামাত হওয়ার আগে কুরবানি করা এটা বৈধ নয়। আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় যখন ঈদের নামাজ পড়া হবে এরপরেই কুরবানি করতে পারবেন। এরপরে প্রশ্ন যে রাতের বেলা কুরবানি করা যাবে কি না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাতের বেলা কুরবানি করা যাবে কি না। তো রাতের বেলা স্বাভাবিকভাবে কিছুটা অন্ধকার থাকে, কিছুটা অন্ধকার থাকার কারণে দেখা যায় পশুর নির্দিষ্ট সংখ্যক রগ কাটতে হয়, অনেক সময় অন্ধকারের কারণে সেটা সম্ভব হয় না। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আলো বা লাইটিং ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে, এজন্য আপনি যদি ফুল আলোতে রাতের বেলাও যদি কুরবানি করেন এবং যে রগগুলো নির্দিষ্ট সংখ্যক রগ কাটতে হয় সেই রগগুলো যদি আপনি কাটেন তাহলে এতে আপনার কুরবানি সই হবে, কোনো প্রবলেম নেই। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন পশু দ্বারা কুরবানি করা বৈধ, কোন পশু দ্বারা কুরবানি আমরা করতে পারবো।
তো মৌলিকভাবে 3 ধরনের পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে উট দ্বারা কুরবানি করতে পারবো, 2 নম্বর হচ্ছে গরু দ্বারা আমরা কুরবানি করতে পারবো, আর এই গরুর মধ্যে মহিষ অন্তর্ভুক্ত অধিকাংশ ফুকাহে কেরামের মতে, আর 3 নম্বর হচ্ছে ভেড়া, ছাগল, মেষ, দুম্বা, এগুলো দিয়ে আমরা কুরবানি করতে পারবো। এই 3 শ্রেণীর গৃহপালিত পশু ছাড়া অন্য কোনো হালাল পশু দিয়ে কুরবানি করা সহি হবে না। যেমন মনে করেন হরিণ, হরিণ কিন্তু একটা হালাল পশু, এরপরেও ওই পশু দিয়ে কুরবানি করা সহি হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে যে নর এবং মাদি দুটো দিয়েই কি কুরবানি করা যাবে? হ্যাঁ, নর এবং মাদি দুটো দিয়েই কুরবানি করা যাবে। তথা আপনি যে গরুটা জবাই করছেন সেটা যদি পুরুষ বা ষাঁড় গরু হয় তবুও সহি, এমনিভাবে যদি আপনার গাভী হয় তাহলেও সহি, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন যে প্রত্যেকটা প্রাণীর বা যে সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে সেগুলোর বয়স সীমা কত, সেটা আমরা আগেও মোটামুটি আলোচনা করেছি যে উটের ক্ষেত্রে 5 বছর হওয়া শর্ত, এরপরে গরু এমনিভাবে মহিষের ক্ষেত্রে 2 বছর হওয়া শর্ত, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া শর্ত। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের দেশে যে ভেড়া পাওয়া যায় সেই ভেড়া যদি মোটামুটি 7-8 মাসের একটা ভেড়াও যদি অনেক মোটা তাজা হয়, দেখতে মোটামুটি 1 বছরের মতো মনে হয়, তাহলে সেই ভেড়া দ্বারাও কুরবানি করা বিশুদ্ধ। তবে মনে রাখতে হবে যে 6 মাসের একটা ছাগল যদি নাদুস নুদুস হয় তাহলে কিন্তু আবার এটা দিয়ে কুরবানি করা সহি হবে না, ছাগলের ক্ষেত্রে মাস্ট বি 1 বছর হতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কোন পশু দ্বারা কুরবানি করা বৈধ হবে না, কোন জাতীয় পশুগুলো দিয়ে কুরবানি করা সহি হবে না, এটা কিন্তু আমাদের মৌলিক একটা প্রশ্ন। তো আমাদের মাথায় রাখতে হবে যে কয়েক প্রকার পশু দ্বারা কুরবানি করা সহি না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে পশুটা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল, যে তার যারা পালের সদস্যরা, অন্যান্য পালের যারা গরুরা বা পশুরা আছে তাদের সাথে সে চলতে পারে না, এতটাই দুর্বল, সে পিছিয়ে থাকে। অথবা কুরবানির যেখানে জবাই করা হবে ওই জবাইয়ের স্থান পর্যন্ত যাওয়ার মতো শারীরিক এবিলিটি তার নাই, তো এরকম পশু দ্বারা কুরবানি করা সহি হবে না। এমনিভাবে যেই পশুর কান কাটা, কানের অগ্রভাগ অথবা কানের ভিতরের অংশ বা কান ফোড়া, এমন পশু দ্বারাও কুরবানি করা সহি হবে না। এমনিভাবে যেই পশুটা লেজ 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি পরিমাণ কাটা, সেই পশু দ্বারাও কুরবানি করা সহি হবে না। এছাড়া যেই পশু এতটা বয়স্ক হয়ে গিয়েছে যে তার সব দাঁত পড়ে গেছে, এমনিভাবে সে এতটাই শুকিয়ে গেছে যে তার হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম বা শ্বাস মজ্জা সেগুলো পর্যন্ত শুকিয়ে গেছে, এরকম পশু দ্বারাও কুরবানি করা সহি না। মৌলিকভাবে কুরবানির পশুটা হতে হবে সুস্থ, সব ধরনের ত্রুটি বিচ্যুতি মুক্ত, সেই সাথে এটার যে প্রত্যেকটা পশুর যে বয়স আছে সেই বয়সে উত্তীর্ণ। এই 2টা বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমরা কুরবানি করব। এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানির পশু আমরা কেনার পরে যদি ওই পশুর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে আমরা কি করব। এটা কিন্তু অনেক সময় হয় যে আমরা রাতের বেলা গরু কিনেছি বা ছাগল কিনেছি, সুস্থ গরু বা ছাগলই কিনেছি, পরবর্তীতে বাড়িতে আনার পরে দেখা গেল যে এটার মধ্যে কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিয়েছে, যেটার কারণে এই কুরবানিটা আর শুদ্ধ থাকছে না, এরকম মারাত্মক কোনো ত্রুটি দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রে বিষয় হলো যে আপনি যদি গরিব হন তথা শরীয়িভাবে আপনার উপর যদি কুরবানি করা আবশ্যক না থাকে, তাহলে আপনি যেই পশুটা কিনেছেন ওই পশুটা দিয়ে আপনি কুরবানি দিবেন। এবার সেটা অসুস্থ হোক অথবা ল্যাংড়া হোক, লুলা হোক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, আপনার সচ্ছলতা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি এই পশুটা আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন, বিক্রি করে দিয়ে একটা নাদুস নুদুস বা ভালো একটা পশু কিনতে পারেন, অথবা এই পশুটাকে আপনি শুধুমাত্র গোশতের জন্য আপনি জবাই করে দিতে পারেন, তবে কুরবানি হিসেবে আপনাকে ভিন্ন একটা পশু জবাই করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে আসে, সেটা হচ্ছে যে 14 নম্বর প্রশ্ন, যে হাঁস মুরগি কুরবানির দিন জবাই করা যাবে কিনা বা কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। তো আসলে কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা এটা ভুল। অনেকে আছে যে আমার যেহেতু হাঁস মুরগি ছাড়া গরু ছাগল জবাই করার সামর্থ্য আমার নেই, অতএব আমি হাঁস মুরগি দিয়ে জবাই দিলাম, এরকম কিন্তু করা যাবে না। হাঁস মুরগি দিয়ে আসলে কুরবানি সহি হবে না। তবে আপনি গোশত খাওয়ার জন্য আপনি যদি কুরবানির দিনগুলোতে হাঁস মুরগি জবাই দেন এতে কোনো অসুবিধা নেই, তবে কুরবানির নিয়তে হাঁস মুরগি কুরবানি করা এটা ভুল। এরপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানির যে পশু, সেই পশুর সাথে সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট করা যাবে কিনা।
বা সেটা মানে সেটা মিডিয়ার মধ্যে প্রসার করা যাবে কিনা, বা সেলফি তোলা যাবে কিনা। তো এই যে কাজগুলো, আসলে এই কাজগুলোর মধ্যে লৌকিকতা ফুটে ওঠে। মানে আপনি যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করছেন এটা কিন্তু বোঝা যায় না তখন। এজন্য আসলে কুরবানির পশু আমি কিনলাম আলহামদুলিল্লাহ এভাবে ফেসবুকে পোস্ট দেওয়া, অথবা এরকম সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা, এটা আসলে অনুচিত। তবে এর জন্য আসলে কুরবানি বাতিল হয়ে যাবে না, তবে এই কাজটা করা ঠিক নয়। এরপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানি পশুর যে নাড়ি ভুঁড়ি অথবা নলা এগুলো দিয়ে আসলে কসাইদের মজুরি দেওয়া যাবে কি না, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজের অনেকে আছে যারা কসাইদেরকে গোশত দিয়ে দেয় মজুরি হিসেবে, অথবা নারী ভুঁড়ি নিজেরা নিতে পারে না, তো একজন লোককে বলে যে তুমি নারী ভুঁড়ি এগুলো নিয়ে দিবা, তো এতে 50% তুমি নিবা আর 50% আমি নিব। তো কুরবানির পশুর চামড়া, গোশত, হাড্ডি অথবা নারী ভুঁড়ি দিয়ে আসলে কসাইয়ের প্রতিদান দেওয়া বা কসাইকে মজুরি দেওয়া এটা কিন্তু উচিত হবে না। আপনি যদি তাকে চামড়া অথবা এরকম নলা বা যদি নারী ভুঁড়ি দিতে চান তাহলে সেটা দান বা সৎকার নিয়তে আপনি দিতে পারেন, কিন্তু সেটা মজুরি হিসেবে দেওয়া যাবে না। এরপরে 18 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাগে বা শরিকানা কুরবানি দেওয়া বৈধ কিনা। তো বিষয়টা নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি যে ভাগে বা শরিকানায় যদি আপনি কুরবানি দিতে চান তাহলে এতে কুরবানি সহি হবে, কোনো অসুবিধা নেই। হযরতে জাবির ইবনে আবদুল্লাহ থেকে সহিহ মুসলিম এমনিভাবে সুনানে আবি দাউদে হাদিস এসেছে। তো এতে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন পর্যন্ত একটা বড় পশুতে শরীক হওয়াকে তিনি অনুমোদন করেছেন। এই বিষয়ে আমার একটা পূর্ণাঙ্গ আলোচনা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা এটা কি সঠিক কিনা। তো এই নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ গবেষণা আছে, ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখতে পারেন। তো মৌলিকভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি 2টা পশু জবাই করতেন, সুনানে তিরমিজিতে হাদিস এসেছে। তার মধ্যে একটা ছিল তার নিজের পক্ষ থেকে আর একটা ছিল হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, হাদিসের মান সহিহ। তো এই হাদিস থেকে বোঝা যায় যে অন্য ব্যক্তির পক্ষ থেকে তথা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ, কারণ হযরতে আলী যখন রাসূলের নামে কুরবানি করছেন ওই সময় রাসূল আর দুনিয়াতে নেই। এবং হযরতে আলী এই কথাও বলেছিলেন যে আমারনি বিহি হাকাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই মর্মে আদেশ করেছেন যে আমি যেন তার পক্ষ থেকে কুরবানি করি। তো এই হাদিস থেকেও বোঝা যায় যে কারো পক্ষ থেকে, মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কুরবানি করেন এতে সহি হবে, কোনো অসুবিধা নেই। এরপরে একাধিক ব্যক্তি মিলে একটা অংশ দিতে পারবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে আমাদের এককভাবে কুরবানি করা অথবা এককভাবে কুরবানির পশুতে গরু বা মহিষে শরিক হওয়ার সামর্থ্য আমাদের থাকে না, কিন্তু কয়েকজন মিলে যদি আমরা শরিক হতে চাই তাহলে কিন্তু আমরা শরিক হতে পারবো। তো প্রথম কথা হলো আপনি যদি এককভাবে একটা ভাগ না দিতে পারেন তাহলে তো আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিকই না। নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক আপনি হতেন বা হন তাহলে তো আপনার উপর স্বতন্ত্রভাবে কুরবানি করা আবশ্যক। তো আপনি যেহেতু নেশাব পরিমাণ সম্পদের মালিক না, সেহেতু আপনার কুরবানি করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি যদি একান্ত কুরবানি করতে চান তো একাধিক ব্যক্তি এক নামে বা একটা পশুর মধ্যে ছাগল বা গরুতে একটা নামে একাধিক ব্যক্তিও শরিক হতে পারবে। তবে এর সুরতটা হলো যে কয়েকজন ব্যক্তি একসাথে টাকা জমাবে এবং এই টাকার সুনির্দিষ্ট একজনকে মালিক বানিয়ে দিবে। এরপরে ওই মালিক সে সবার পক্ষ থেকে সে নিজে মালিক হয়ে সে নিজে এককভাবে একটা পশুর 7 ভাগের 1 ভাগে শরিক হবে অথবা একটা ছাগল জবাই করবে, তারপরে তারা ভাগ ভাগ করে গোশত নিয়ে নিবে। তো এইভাবে যদি হয় তাহলে এতে কুরবানিও সহি হবে এবং গোশতও খাওয়া হবে। তো এই কৌশল বা নীতিটা আমরা ফলো করতে পারি। এরপরে প্রশ্ন হচ্ছে যে কেউ টাকা দিয়ে সহযোগিতা করলে কুরবানি সহি হবে কিনা। মানে কেউ যদি আপনার পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয় যে তুমি কুরবানি তোমার দেওয়া লাগবে না, তোমার উপর তো কুরবানি আবশ্যক, তো তোমার কুরবানিটা তোমার পক্ষ থেকে আমি দিয়ে দিব, এরকম যদি কেউ দিয়ে দেয় তাহলে এটা সহি হবে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আপনি যদি সাহেবে নেশাব বা নেশাব পরিমাণ সম্পদ মালিক হওয়ার কারণে আপনার উপর যদি কুরবানি আবশ্যক হয়ে থাকে তাহলে আপনার পক্ষ থেকে অন্য কেউ যদি তার নিজের সম্পদ দিয়ে আদায় করে দেয় তবু সহি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
এরপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির হুকুম কি? তো খুব সহজ উত্তর, ঋণগ্রস্ত ব্যক্তি দেখতে হবে সে ঋণের যে টাকাটা আছে সেটা পরিশোধ করার পরে তার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ নগদ ক্যাশ থাকে তাহলে তার উপর কোরবানি আবশ্যক হবে। ঋণ দেওয়ার পরে সে যদি এই পরিমাণ অর্থের মালিক না হয় তাহলে কোরবানি আবশ্যক হবে না। এরপরে 23 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানির গোশত দিয়ে অলিমা বা বউ ভাত করার হুকুম কি? আমরা দেখা যায় যে আমাদের দেশে যত সারা বছর যত বিয়ে হয় তো দেখা যায় ম্যাক্সিমাম বিয়ে ওই কুরবানি ঈদের পরে হয়। তো অনেকেই ভাবে যে কুরবানি তো দিতেই হবে, তো গোশত কি করব, এটা দিয়ে অলিমা করে দেই। তো এটা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে। তো আসলে প্রথম কথা হলো যে আপনি যদি শুধুমাত্র কুরবানির উদ্দেশ্যে বা আল্লাহ সন্তুষ্টির জন্যই যদি আপনি কুরবানি দেন তাহলে তো গোশতর অটোমেটিক আপনি মালিক হয়ে যাচ্ছেন। আর আপনি মালিক হয়ে সেই গোশত দিয়ে আপনি অলিমাও দিতে পারেন, বউবাত করতে পারেন, অথবা যে কোনো কাজ সেই গোশত দিয়ে আপনি করতে পারেন। কিন্তু শুধুমাত্র অলিমার নিয়তে যে ঈদের পরে তো ছেলের বিয়ে, এজন্য আমি একটা পশু জবাই করি, গোশত তো লাগবে, অতএব এই নিয়তে আসলে কুরবানি করা উচিত না। আপনি নিয়ত রাখবেন আল্লাহ সন্তুষ্টি, তবে আপনি যখন গোশতের মালিক হয়ে যাচ্ছেন তখন তো সেটা দিয়ে আপনি অলিমা দিতেই পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে 24 নম্বর হচ্ছে যে আমাদের দেশে দেখা যায় যে জবাইয়ের আগে কার পক্ষ থেকে পশুরা জবাই করা হচ্ছে বা কয় ব্যক্তি এই পশুর মধ্যে শরীক সেটার একটা তালিকা নেওয়া হয় বা তালিকা দেওয়া হয়। এরপরে যিনি জবাই করেন সেই নামগুলো আগে পড়েন, তারপরে তিনি জবাই করেন। তো এই কাজটা ঠিক কিনা? তো এই কাজটা ঠিক, কোনো অসুবিধা নেই। কুরবানি কাদের পক্ষ থেকে করা হচ্ছে সেটা যদি মুখে পাঠ করা হয় এতে কোনো অসুবিধা নেই, তবে পাঠ করা জরুরি নয়। এরপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে কুরবানি ঈদের সময় যে কুরবানি দেই, তো কুরবানির যে পশুর যে গোশত সেই গোশত দিয়ে কি আমাদের কুরবানি ঈদের দিন প্রথম খেতে হবে নাকি অন্য কিছু আমরা খেতে পারবো? তো এই ক্ষেত্রে বিষয়টা হলো যে আপনি যে পশু দিয়ে কুরবানি করছেন ওই পশু থেকে প্রাপ্ত গোশত দিয়েই আপনার দিনে প্রথম আহার করা, এটাই হচ্ছে সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। এটা হচ্ছে কুরবানি ঈদের সময়। তবে রোজা ঈদ বা ঈদ উল ফিতরের সময় আপনি ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে যাওয়া, সেটা সুন্নাত। এরপরে 26 নম্বর প্রশ্ন হচ্ছে যে পশুর চামড়া আমরা কি করব? তো পশুর চামড়া আপনি যেরকমভাবে গোশত ব্যবহার করতে পারেন, তো আপনি চাইলে পশুর চামড়াও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আপনি যদি পশুর চামড়াটা বিক্রি করে দেন তাহলে কিন্তু সেই চামড়া আর আপনি ব্যবহার করতে পারবেন না। সেই চামড়াটা সদকা করে দেওয়া সেটা কিন্তু আবশ্যক, বা সেই চামড়া থেকে প্রাপ্ত টাকা সদকা করে দেওয়া আবশ্যক। এজন্য আমরা যদি নিজেরা পশুর চামড়া ব্যবহার করার মতো এবিলিটি বা প্রসেসিং আমাদের জানা থাকে তাহলে আমরা নিজেরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি আমরা সেটা করতে না চাই তাহলে হয়তোবা চামড়াটা সরাসরি আমরা সদকা করে দিব, অথবা চামড়াটা বিক্রি করে সেই টাকা সদকা করে দিব, তবে চামড়াটা সদকা করে দেওয়াই উত্তম। এরপরে 27 নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরবানির দিন বিকালবেলা দেখা যায় যে সারাদিন ফকিররা তারা যে বিভিন্ন জায়গা থেকে গোশত কালেকশন করে সেগুলো আবার তারা আলাদাভাবে বিক্রি করে। তো এই সমস্ত ফকিরদের থেকে গোশত ক্রয় করা যাবে কি না, এটা কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন। তো প্রথম কথা হলো যে সমস্ত ফকিররা এরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ঈদের দিন ফকির সাজে, ঈদের দিন তারা গোশত কালেকশন করে এরকম বিক্রি করার উদ্দেশ্যে, তাদের এই কাজটা অত্যন্ত গর্হিত এবং খুবই নিন্দনীয়। তবে হ্যাঁ, সে যখন কালেকশন করে ফেলেছে তখন এটার সে মালিক হয়ে গিয়েছে, সে তো আপনি যদি তার থেকে কুরবানির পশুর গোশত ক্রয় করেন এতে কোনো অসুবিধা নেই। এরপরে 28 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রিজে কুরবানির গোশত রেখে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সহিহ বুখারীর হাদিস দ্বারাই প্রমাণিত। প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে যেহেতু আর্থিক সংকট ছিল, এই জন্য রাসূল গোশত জমিয়ে বা গোশত এরকম সংরক্ষণ করে খেতে 3 দিনের বেশি খেতে নিষেধ করেছেন। পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছেন, কোনো অসুবিধা নেই। এরপরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে কত ভাগে ভাগ করব আমরা কুরবানির গোশত, কত ভাগে ভাগ করব? তো উত্তম হচ্ছে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজে রাখা, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া। তবে আপনি যদি পুরো গোশত আপনি একা খেতে চান, অথবা 2 ভাগ করে 1 ভাগ আপনি নিজে রাখতে চান, আর 1 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিতে চান, অথবা 2 ভাগ করে 1 ভাগ আপনি নিজে খেতে চান, আর 1 ভাগ ফকির মিসকিনকে দিতে চান, কোনো সমস্যা নেই, আপনি পারবেন। এরপরে 30 নম্বর প্রশ্ন হচ্ছে যে অমুসলিম ভাইদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? যেমন আমাদের দেশের অনেক হিন্দু ভাইয়েরা থাকে,
তো আমাদের দেখা যায় মুসলিম প্রতিবেশীরা ছাগল বা গরু জবাই করলে, বিশেষ করে ছাগল জবাই করলে এই ক্ষেত্রে যদি আমরা হিন্দু ভাইদেরকে বা অন্যদেরকে দিতে চাই তাহলে এতে আসলে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা নেই। তবে গরুর প্রতি তাদের যেহেতু আলাদা একটা শ্রদ্ধা আছে, তারা সেটা গ্রহণ করতে চাইবে না বা সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তবে হ্যাঁ, আপনি যদি যে কোনো পশুর গোশত কোনো অমুসলিমকে প্রদান করেন, এতে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা নেই, করতে পারেন। তো এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন। এর বাহিরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।